আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো হাফের দ্বারা ফুল হেডার বাস্তবায়ন। হাফের দ্বারা ফুল হেডার বাস্তবায়ন গতে এবং গহতে দুটোই উভয় থাকে। সো গহতে যেমন বলে হাফের দ্বারা ফুল হেডার বাস্তবায়ন পুরোটা, আর গতে যেমন বলে হাফের আঁকো। তো আমি আজকে হাফ হেডার প্রথমে অঙ্কন করব, তারপরে ফুল হেডার অঙ্কন করব, দ্যাটস ইট। তারপর আমি ফুল হেডার হাফ হেডার বাস্তবায়ন করব। সো আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। শুরুতে আমরা প্রথমে হাফ হেডার দ্বারা অঙ্কন করার জন্য 5টা করে কলাম আমরা অঙ্কন করব। অতএব আমি 5টা কলাম এঁকে নিচ্ছি। আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে অঙ্কন করেছি। শুরুতে আমি উপরে ইনপুট অ্যান্ড আউটপুট অঙ্কন এঁকে নিলাম। আপনারা সংখ্যাগুলো এবি প্রতীকগুলোকে আপনারা এম এন বা কিউ এস দিয়ে আপনারা লিখতে পারেন। অতএব আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করে নিতে পারেন। দ্যাটস ইট। আমি হাফ হেডার দ্বারা ফুল হেডার অঙ্কন করার জন্য এইভাবে লিখলাম। এস হচ্ছে আপনাদের হচ্ছে সাম, সি হচ্ছে আপনাদের ক্যারি। সো হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়নের ক্ষেত্রে সবসময় কি 0 1 0 1, তাহলে 2-এর উপরে 2 দিলে কি হবে 4, আর 2-এর উপরে 1 দিলে কি হবে 2। তো 2 করে বিট যাবে এখানে, বুঝছো? 00 11। এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। এখন আমরা সাম মানে কি যোগ, তো আমরা যোগ করে নেব। 0 0 যোগ করলে কি হবে 0, 0 1 যোগ করলে হবে 1, 1 0 যোগ করলে কি হবে 1। তা 1 1 যোগ করলে কি হবে? এটা আমাদের বাইনারি যোগ করতে হবে। 1 1 যোগ হলে কি হবে? এই যে 1 1 যোগ করলে হবে 10 না? দেখো 1 1 যোগ করলে 2, 2 মানে 10, তাহলে এখানে 0 হবে। তো বামের শূন্যটা আমাদের আগে নিতে হবে, তারপরে হচ্ছে হাতের 1, এই যে হাতের 1 নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ক্যারি। আর এখানে যেহেতু কোনো ক্যারি নাই, মানে হাতে কোনো সংখ্যা নাই, সেহেতু আমরা আগে সব সময় 0 দিয়ে দিব। 0, হয়তো আমার 0টা একটু বড় হয়ে গেছে। তো এখন আমরা হাফ হেডার অঙ্কন করার জন্য আমাদের সূত্রগুলো লিখে নেব। হাফ হেডার করার জন্য আমাদের কি মানগুলো আমরা বসে নেই। এস এর মান কি কি আছে? যেমন 1 1 না, এখানে দেখো 1 আছে। তো 1 এর এখানে কি আছে? এ থাকলে কি হবে? এ নট, এ বার। আর বি আছে, বি 1 আছে, তাহলে কি হবে? এখানে এখানে আমাদের কোনো নট বসাতে হবে না, পি বি হবে। আর এখানে না 1 আছে, সো আমাদের আরেকটা পেয়ে ফেললাম। তাহলে এ এ লিখলাম, পরে বি বি নট লিখলাম। তাহলে এখানে আমাদের একটা সূত্র চলে গেল ডি মর্গাডামের। তো আমরা লিখে নিই এ এক্সক্লুসিভ বি। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে তোমাদের সি। সি হচ্ছে কি শুধু একটা সংখ্যা এ বি, এখানে কোনো নটের কোনো কাজ নেই, সো এ বি লিখে নিলাম। তো এবার আমরা চিত্রটা অঙ্কন করব। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি করে ফেললাম। এখন আমরা চিত্রটা অঙ্কন করব। সবসময় হাফ হেডার দ্বারা ফুল হেডার বাস্তবায়নের সময় সবসময় আমরা পাতলা করে চিত্র আঁকবো। এবার সি। সরি দাঁড়াও, ভুল হয়েছে। এখন আমরা হাফ হেডারের চিত্র অঙ্কন করি। এ লিখলাম, সবসময় পাতলা করে নিতে হবে এই হাফ হেডারের সময় অন্তত। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরা এঁকে নিচ্ছি। তো শুরুতে বলছে আমাদের হাফ হেডার অঙ্কনের কি এ এক্সক্লুসিভ বি। সো আমরা এ এক্সক্লুসিভ বি চিত্রটা অঙ্কন করে নিই। তারপরে হচ্ছে আমাদের কি এ বি, এটা কি হবে? এটা আমাদের নর গেট হচ্ছে, এক্স নর গেট। এখন আমাদের অঙ্কন করব আমরা কি, তো নট গেট বলছে এ বি, তো নট গেট অঙ্কন করি এ বি। এই যে নট গেট আমরা অঙ্কন করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের এস এর মান, এ এক্সক্লুসিভ বি। আর এটা হচ্ছে আমাদের নর গেটের মান, এ বি মান সি। তো আমরা এখন ফুল এটার বাস্তবায়ন করব।